হ্যালো এভরিওয়ান, আজকে আমরা 36 দাগ থেকে করব। 36 দাগ কি বলছে? আয়তক্ষেত্রের প্রস্থ স্থির রেখে দৈর্ঘ্য 20% হ্রাস করলে পরিসীমা কত পার্সেন্ট হ্রাস পাবে? এটা কিন্তু কালকেও আমরা করেছিলাম, কালকে একদম লাস্ট 35 দাগেরটা। এটা কিন্তু পরিসীমা হবে না, এটা কিন্তু হবে কি ক্ষেত্রফল। কেন? কারণ পরিসীমা করলে উত্তরটা আলাদা আসবে, ক্ষেত্রফল করলে 20% হ্রাস করলে 20%ই হবে। আমি ক্ষেত্রফল কেন হচ্ছে দেখিয়ে দিচ্ছি। দেখো, যে এরকম যদি একটা আয়তক্ষেত্র থাকে, তাহলে আমি ধরলাম এটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স, ক্ষেত্রে এই প্রস্থ 50। ঠিক আছে, কি বলছে এখানে? দৈর্ঘ্য প্রস্থ স্থির রেখে দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হলো। তাহলে এখন যে ক্ষেত্রফল, ঠিক আছে, প্রথম যে ক্ষেত্রফল মানে এখন যে ক্ষেত্রফল সেটা হচ্ছে কত? 50 ইন্টু 100। ঠিক আছে, এবার কি বলছে? যে যদি ক্ষেত্রফল এই দৈর্ঘ্য দৈর্ঘ্য যদি 20% হ্রাস পায়, তাহলে দৈর্ঘ্য কিন্তু 20 হ্রাস পেয়ে কত হবে? 80 হবে কিন্তু। তাহলে তখন তখন ক্ষেত্রফল কত হবে? তখন যখন হ্রাস করা হবে তখন কত হবে? 80 ইন্টু 50। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল অ্যাকচুয়ালি কতটা পরিবর্তন হলো? ক্ষেত্রফল প্রথমে ছিল 50 ইন্টু 100 বিয়োগ পরে কত হলো? 80 ইন্টু 50। ঠিক আছে, তাহলে ডিফারেন্স কত হলো? 50 যদি কমন নেই, তাহলে 100 বিয়োগ 80 কত? 20। তাহলে 1000 কিন্তু ডিফারেন্স হয়ে গেল। এইবারে 1000 ডিফারেন্সটা আমাদের বার করতে হবে যে কত পার্সেন্ট ডিফারেন্স, সেটা কার উপরে বার করব? এই যে প্রথমে যেটা আছে তার উপরে। তাহলে কত হচ্ছে? 1000 ডিফারেন্স হচ্ছে কিসের উপরে? 50 ইন্টু 100 ইন্টু কত? ইন্টু 100। ঠিক আছে, তো এই যে 100 100 কেটে গেল, 0 0 কত? 20। ঠিক আছে, এবার দেখছো যে দৈর্ঘ্য 20% হ্রাস করলে ক্ষেত্রফল কিন্তু 20% হ্রাস পাচ্ছে। ঠিক আছে, তার মানে আমরা যে কোনো একটা অপরিবর্তিত রেখে যদি দৈর্ঘ্য কেন প্রস্থ যদি বাড়াই, যে দৈর্ঘ্য অপরিবর্তিত রেখে প্রস্থ যদি 10% বাড়াই, তাহলে ক্ষেত্রফলটাও 10% বাড়বে। এবং উল্টো যদি করা হয় যে 10% যদি দৈর্ঘ্য বাড়ানো হয়, তাহলে ক্ষেত্রফলও কিন্তু 10% বাড়বে। কিন্তু এখানে যে পরিসীমা বলা আছে সেটা কিন্তু কারেক্ট না। আমরা আগের দিনই দেখেছি যে পরিসীমা আমাদের কি, পরিসীমা 20% হ্রাস করলে সেটা পরিসীমা 20%, এই দৈর্ঘ্য 20% হ্রাস করলে পরিসীমা কিন্তু 20% হ্রাস পাবে না। ঠিক আছে, কেন সেটা আগের দিন আমরা দেখে নিয়েছি। এবার নেক্সট যাওয়া যাক। কি বলছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়ই 13% করে বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? ঠিক আছে, এখানে আমরা প্রথমেই আমি এটা এক্সপেক্ট করছি যে তোমরা সবাই সাকসেসিভ বোঝো। ঠিক আছে, তো এখানে কিছুই না, আয়তক্ষেত্রের যখন দৈর্ঘ্য প্রস্থ দুটোই বাড়ানো হবে তখন কিছুই না, আমরা তাদের উপরে সাকসেসিভ লাগাবো। ঠিক আছে, দৈর্ঘ্যও এখানে 13% ইনক্রিজ হচ্ছে। ঠিক আছে, প্রস্থও এখানে 13% ইনক্রিজ হচ্ছে। এই ক্ষেত্রে আমরা সাকসেসিভ করতে হবে, তাহলে উত্তর বেড়ে যাবে। জাস্ট এটাই ফর্মুলা এটার। ঠিক আছে, এটা তুমি দেখতে পারো এরকমভাবে, এরকম একটা আয়তক্ষেত্র রেখে সেম এটাকে যদি একটা দেওয়া হয় যে 20 ছিল, এটা 10 ছিল, এটাকে তুমি 13% বাড়িয়ে দেখবে, এটাকে 13% বাড়িয়ে দেখবে, একই হবে। ঠিক আছে, তো কোনো চাপ নেই, দেখা যাক সেটা কি। আমরা করতে হবে সাকসেসিভ। সাকসেসের নিয়ম কি? যদি x% এবং y% যদি প্লাস হয়, তাহলে কিছুই না, প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস অফ প্লাস এক্স ইন্টু প্লাস ওয়াই, মানে এটা সাইন বাই 100, এই হচ্ছে সাকসেসিভের নিয়ম। ঠিক আছে, এটা আমি প্লাস দিলাম কেন, এটা কিছুক্ষণ পরে বুঝতে পারবে যে কেন আমি প্রত্যেক আগে আমি সেই নির্দিষ্ট সংখ্যাটা দিচ্ছি। ঠিক আছে, এখানে কি বলছে? 13% ওয়াই বৃদ্ধি পেলো, তার মানে প্লাস 13 মানে 13, প্লাস 13 মানে 13, প্লাস 13 13 169 বাই 100। ঠিক আছে, তাহলে 13 13 কত? 26, প্লাস এটা কি হবে? 1.69 হবে, তাহলে কত হচ্ছে? 27.69। ঠিক আছে, এবার কি, এটা আমরা মুখে মুখে করতে হবে আস্তে আস্তে, আমাদের প্র্যাকটিস এমনভাবে নিয়ে যেতে হবে যেটা আমরা মুখে মুখে করতে পারি। সেটা কি, যে এই 13% যেই বাড়াতে বলবে, সেই 13 13 26 তো এমনিতে হচ্ছে আমাদের, প্লাস 13 13 গুণ করলে কত হবে? 169, সেটাকে 100 দিয়ে মনে মনে ভাগ করে নেবো, তাহলে 1.69, এই দুটো আমাদের যোগ করে দিতে হবে, তাহলে আমার অ্যান্সার 27.69। এটা মুখে মুখে হয়ে যাবে তখন। ঠিক আছে, এই অঙ্কগুলো কিন্তু আসে। তো ঠিক আছে, পরেরটা দেখা যাক কি আছে।
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যতক্ষণে 5% ও 8% বৃদ্ধি পেল, ঠিক আছে? তাহলে ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? আমরা এটা মনে মনে করতে পারবো, সেটা কি 8% বৃদ্ধি পাচ্ছে প্লাস 5% বৃদ্ধি পাচ্ছে, 8 আর 5 13, আর একটা কি 5 8 40, সেটা বাই 100 যোগ হবে, ঠিক আছে? সেটা কত হবে? কিছুই না, 8 আর 5 13 আর 0.4, এটা হবে অ্যান্সার, ঠিক আছে? তো আমরা এমনি করে দেখি কত হচ্ছে। 8% বৃদ্ধি, 5% বৃদ্ধি, প্লাস 8 ইন্টু 5 বাই 100, তাহলে কত হচ্ছে এটা? 8 আর 5 13, আর এটা হচ্ছে 40/100, ঠিক আছে? 40/100 মানে কিছুই না, 0.4, 13 প্লাস, তার মানে এটা 13.04, এই 0.4 না, 0.4 তো দেওয়া আছে, 13.4, ঠিক আছে? 13.4% ইনক্রিজ হবে, ঠিক আছে? বোঝা গেছে? এবার আমরা মুখে মুখে করতে পারবো এগুলো। নেক্সট কি বলছে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 40% বৃদ্ধি এবং প্রস্থ 20% হ্রাস, ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি হবে? সব কটাই পরপর একই অঙ্ক। তাহলে 40% বৃদ্ধি হচ্ছে এবং 20% কি হচ্ছে প্রস্থ এখানে? ও, এটা হ্রাস বলেছে, 20% হ্রাস। তাহলে কি হচ্ছিল? প্রথমে সূত্র কি ছিল? +40 মাইনাস, এখানে মাইনাস সাইন আছে ওই জন্য মাইনাস, এখানে তুমি প্লাস অফ মাইনাস দিতে পারতে, ঠিক আছে? কোনো ব্যাপার নেই। এখানে কি +40 ইন্টু -20/100, তাহলে কত হচ্ছে এটা? 40 20 কত হচ্ছে? 20, বিয়োগ করলে প্লাস, এটা কত হবে? প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস কত? -20 ইন্টু 40/100, যেহেতু মাইনাসটা আমি আগিয়ে দিলাম, তাহলে কত হচ্ছে এখান থেকে? 5, এখান থেকে কত? 8, তার মানে অ্যাকচুয়ালি 20 মাইনাস 8, তাহলে কত হচ্ছে? 12%, 12% ডিক্রিজ হচ্ছে কিন্তু, ঠিক আছে? কত অ্যান্সার? 12% ডিক্রিজ হচ্ছে, ঠিক আছে? তাহলে এবার কি করতে হবে? নেক্সট বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12% বৃদ্ধি এবং 8% হ্রাস, এটাও সেম 12% বৃদ্ধি, আর প্লাস না, সরি, -8%, ঠিক আছে? আর এদিকে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, এবার মাইনাস ডাইরেক্ট লিখছি, তাহলে 12 ইন্টু 8, ঠিক আছে, বাই 100, তাহলে কত হচ্ছে এটা? 12 বিয়োগ 8 4, মাইনাস 8 12 96/100, তাহলে কত হচ্ছে এটা? 4 মাইনাস 0.96, তাহলে 4 মাইনাস 0.96 মানে কি? 3.04%, ঠিক আছে? এটা কি হচ্ছে? আর 12% বৃদ্ধি পেয়েছিল, এটা কি হচ্ছে? আমাদের প্লাস অ্যান্সার আসছে, প্লাস অ্যান্সার আসলে আমাদের কি হবে? বৃদ্ধি হবে, তাহলে 3.04% বৃদ্ধি, ঠিক আছে? নেক্সট কি বলছে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়ই 20% করে হ্রাস পেল, তাহলে এদের ক্ষেত্রফল কত পার্সেন্ট হ্রাস পাবে? এটা ডাইরেক্ট ফর্মুলা আছে কি? ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে 20 ইন্টু 20/100, এটাই আমাদের হ্রাস পাবে, ঠিক আছে? আচ্ছা, সরি 20% বৃদ্ধি, দুটোই তো হ্রাস, ঠিক আছে? এটা ছিল কি? এই ফর্মুলাটা ছিল যদি দুটো ডাইরেক্ট প্লাস হয়, এই যদি 20% আবার 20% দুটোই বৃদ্ধি পায়, কিংবা 20% দুটোই যদি হ্রাস পায়, ঠিক আছে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ উভয় 20% করে হ্রাস পেল, ঠিক আছে? এটা উভয় পেল, আমাদের কি এটা 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 হতো কখন? যে 20% একটা প্লাস হচ্ছে, সরি এটা প্রথমে কি বলেছিলাম মনে আসছে না, 20% প্লাস আর একটা 20% মাইনাস, তখন কিন্তু এটা কেটে যাবে, ঠিক আছে? 20% প্লাস 20% মাইনাস হলে এটাই অফ মাইনাস অফ এটাই হলো অ্যান্সার, ঠিক আছে? তখন হয়। এখন কি বলছে আমাদের? যেহেতু দুটোই বলছে হ্রাস পাচ্ছে, তার মানে আমরা কি করব? -20 প্লাস -20 গুণ -20, ঠিক আছে, বাই 100, তাহলে কত হচ্ছে এটা? -40 প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, 20 কত? 400/100, তাহলে 100 শূন্য শূন্য কেটে গেল, তাহলে কত হচ্ছে? -40 প্লাস 4, তার মানে -36, ঠিক আছে? -36 মানে কত? -36 মানে 36 পয়েন্ট ডিক্রিজ হচ্ছে, মানে হ্রাস হচ্ছে, ঠিক আছে? -36% হ্রাস হচ্ছে, এখানে কিন্তু অপশন ঠিক দেওয়া নেই, ঠিক আছে? আমাদের -36%ই উত্তর হবে, ঠিক আছে? নেক্সট চলো কি বলছে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 20% ও 10% হ্রাস পেল, তাহলে এদের ক্ষেত্রফল কত পার্সেন্ট হ্রাস পাবে? তাহলে কি 10%, প্রথমে 10% 20% প্রথম পরপর একই ব্যাপার, প্লাস অফ -10 ইন্টু -20, ঠিক আছে? তাহলে 100, এটা কি হবে? -30
প্লাস এই যে মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে যাবে, প্লাস 10 × 20/100, তার মানে এখান থেকে শুধু 2 বাড়ছে, তার মানে কি -30 + 2, তার মানে কত হচ্ছে -28। কি বলেছি -28 মানে ডিক্রিজ মানে হ্রাস, তাহলে 28% হ্রাস হচ্ছে। ঠিক আছে, তারপরে কি বলছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য অর্ধেক করলে এবং প্রস্থ 3 গুণ করলে ক্ষেত্রফল কত পরিবর্তন হবে। ঠিক আছে, তা আমি ধরলাম এই যে একটা আয়তক্ষেত্র আছে, আয়তক্ষেত্র ঠিকঠাক আঁকা হলো না, আবার করছি। কি বলছে, ধরলাম এটা আয়তক্ষেত্র আছে, এবার কি এর দৈর্ঘ্য অর্ধেক করলে এবং প্রস্থ 3 গুণ করলে, তাহলে এর দৈর্ঘ্য অর্ধেক করলে তার মানে আমি দৈর্ঘ্য ধরছি 4 আর প্রস্থ 1 ধরছি। ঠিক আছে, তাহলে কি বলছে, দৈর্ঘ্য প্রথম ক্ষেত্রফল কত, তাহলে প্রথম ক্ষেত্রফল এখন 4 × 1 দৈর্ঘ্য × প্রস্থ মানে 4, এখন ক্ষেত্রফল বর্তমান ক্ষেত্রফল 4। এবার আমার কি বলছে, দৈর্ঘ্য অর্ধেক করলে, দৈর্ঘ্য অর্ধেক করলে কত হবে, 4 ভাজক 2 মানে 2 হবে নতুন, এবং প্রস্থ 3 গুণ করলে, প্রস্থ 3 গুণ মানে 1-এর 3 গুণ মানে 3 হবে। ঠিক আছে, তাহলে নতুন কি হবে, নতুন দৈর্ঘ্য 2, নতুন প্রস্থ 3। ঠিক আছে, তাহলে কি বলছে এবার, এই ক্ষেত্রফল হলে তাহলে ক্ষেত্রফল কত পরিবর্তন হবে, তাহলে নতুন ক্ষেত্রফল কত, 3 × 2 মানে 2 × 3 কত 6, তাহলে পুরাতন ক্ষেত্রফল 4, নতুন ক্ষেত্রফল 6, তাহলে ক্ষেত্রফল বাড়ছে, বাড়ছে কত 6 - 4 2, এটা কিসের উপরে বাড়ছে, 4-এর উপরে বাড়ছে, কত পার্সেন্ট সেটা বার করতে গেলে কত লাগবে, 2 2 2 50, তাহলে আলটিমেটলি কি হচ্ছে 50% কিন্তু ইনক্রিজ হচ্ছে, বৃদ্ধি হচ্ছে 50%। ঠিক আছে, বোঝা গেছে। নেক্সট কি বলছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল একই রাখতে প্রস্থ শতকরা কত পার্সেন্ট হ্রাস করতে হবে। ঠিক আছে, তার মানে কিছুই না, দৈর্ঘ্য কি হলো, দৈর্ঘ্য 25% বৃদ্ধি পেল। ঠিক আছে, তাহলে বলছি কি আমাদের ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে কত হবে, তা আমি ধরছি, আমি এটা এক্সাম্পল বোঝাচ্ছি, এটা নর্মাল শর্টকাটে করা যাবে। আমি বলছি কি, দৈর্ঘ্য ধরলাম 10 আছে, প্রস্থ ধরলাম 5 আছে। ঠিক আছে, তাহলে কি এখন ক্ষেত্রফল কত, এখন ক্ষেত্রফল কত, 5 × 10 = 50। ঠিক আছে, এখন ক্ষেত্রফল 50। এবার কি বলছে, দৈর্ঘ্য 25% বৃদ্ধি পেল। আচ্ছা, এটা 25%, তার মানে 1/4, আমি একটু ভালো করে ধরে নিই, এটা 12 ধরে নিই, তাহলে আবার দশমিক চলে আসবে, 12 ধরে নিই। ঠিক আছে, কারণ ওটা 1/4 বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে 5 × 12 কত, 60 হচ্ছে। ঠিক আছে, আমার সুবিধার্থের সংখ্যাগুলো ধরে নিতে হবে। তাহলে কি বলছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কিন্তু 25% বৃদ্ধি পেল, তাহলে 25% বৃদ্ধি পেলে কত হবে, 12-এর 25% ইনক্রিজ হচ্ছে। ঠিক আছে, 12-এর তাহলে কত হবে, 1/4 অংশ বৃদ্ধি পাবে, 1/4 মানে কত, 3 অংশ বৃদ্ধি পাবে, তাহলে হয়ে যাবে কত, 15 হবে। ঠিক আছে, তাহলে কি বলছে, নতুন ক্ষেত্রফল কত হবে, নতুন ক্ষেত্রফল, নতুন ক্ষেত্রফল কত হবে, 15 × 5, তাহলে কত, 75 হবে। ঠিক আছে, তাহলে এবার কি বলছে, যে আমাদের ক্ষেত্রফল এই প্রস্থ শতকরা কত পার্সেন্ট হ্রাস করতে হবে। ঠিক আছে, ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে। ঠিক আছে, তো আমাদের তার মানে বলতে যাচ্ছে যে 15-র সাথে কত গুণ করতে হবে, এক্স, তাহলে ক্ষেত্রফল যেন 60ই থাকে। ঠিক আছে, সেটাই আমাদের ক্ষেত্রফল বেড়ে 75 হয়ে যাচ্ছে কিন্তু। ঠিক আছে, তাহলে আমাদের আলটিমেটলি বলছে যে 15 মানে নতুন ক্ষেত্রফল কত হবে, 15 × x, এখানে 15 × 5 হয়েছিল, যেটা ছিল ক্ষেত্রফল সেটাই 75 ছিল, কিন্তু আমাদের বলেছে কি যে ক্ষেত্রফল এই প্রস্থ কত হ্রাস করতে হবে, তার মানে কত হ্রাস করতে হবে, তাহলে এটা 60 হবে। ঠিক আছে, তা আমি ধরলাম এক্স হ্রাস করতে হবে। ঠিক আছে, তার মানে কত, এটা 15x মানে 60 হচ্ছে, তাহলে এক্স মানে কত, 4, তার মানে 4 হ্রাস করতে হবে। ঠিক আছে, তার ও না, এটা হ্রাস না, মানে হ্রাস করে কত হলো, 4 হলো। ঠিক আছে, মানে 4 × 15 = 60 হবে, তাহলে এক্স এর মান যদি, এক্স না প্রস্থর মান যদি 4 হয়, তাহলে 4 × 15 = 60 হবে, তখন ক্ষেত্রফল একই হয়ে যাবে। তাহলে এই যে প্রস্থ হ্রাস করা হলো সেটা কত, 5-এর থেকে 4 করা হলো, তাহলে 5-এর থেকে 4 করা হলো, 1 কমলো, কিসের থেকে কমলো, এটা কিসের থেকে কমানো হলো, এটা কমানো হলো 5-এর উপরে। ঠিক আছে, ওই জন্য 1/5 × 100, তাহলে কত, 5 20 100, তার মানে 20% কিন্তু কি হলো, হ্রাস করাতে হবে কি, প্রস্থ, তাহলে 20টা হলো আমাদের অ্যান্সার। এবার এটা ডাইরেক্ট কিভাবে করা যেত, যে এখানে বলতে যাচ্ছে আলটিমেটলি এই 100 থেকে 100 25% বৃদ্ধি করলে মানে 25 হলো। ঠিক আছে, এটাকে আবার 100 করতে গেলে আমাদের কত পার্সেন্ট কমাতে হবে, তাহলে 25 কমাতে হবে 125-এর থেকে, কিসের থেকে কমাতে হবে, 125-এর থেকে,
তাহলে কত পার্সেন্ট হবে? 25 25 5 5 20 100। ঠিক আছে, এটা ছিল ডাইরেক্ট নিয়ম, আমি এটা জাস্ট বোঝালাম এটা। আর এইখানটায় একটু আমি করে ফেলেছি, যে আমি মনে করেছি এটা নিউ ক্ষেত্রফল বার করতে হবে, কিন্তু বার করতে হবে না, ডাইরেক্ট কি আমাদের কত গুণ করলে শর্ট হবে সেটা আমাদের দরকার ছিল। ঠিক আছে, তো নেক্সট চলো যাওয়া যাক কি বলছে লাস্ট। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% হ্রাস পেলে ক্ষেত্রফল একই রাখতে হলে প্রস্থ কত পার্সেন্ট বৃদ্ধি হবে? তাহলে এটা কি, এটা শর্টকাট নিয়মে কি বলছে, যে 100 থেকে 20% হ্রাস পেলো মানে 80 হলো। ঠিক আছে, কি বলছে 100 থেকে 20% হ্রাস পেলো মানে দৈর্ঘ্য 20% হ্রাস পেলো মানে 80 হলো। তাহলে 80 থেকে 100 যেতে গেলে কত লাগবে? 20 লাগবে। সেটা কিসের ওপরে লাগবে? 80-র উপরে লাগবে। তাহলে কত পার্সেন্ট লাগবে তখন? এই যে এত এত 4 হচ্ছে, তাহলে 4 25, তাহলে কি হবে? 25% কিন্তু আমার ক্ষেত্রফল কি করতে, এই একই রাখতে প্রস্থ বৃদ্ধি করতে হবে 25%। এই যে 25%। ঠিক আছে, এটা নর্মালি করে দেখা যাক। নর্মালি করে কি বলছে, যে একটা আয়তক্ষেত্র আছে, এটা ধরলাম 100 আছে, প্রস্থ ধরলাম যে 50 আছে। ঠিক আছে, তাহলে আচ্ছা 10 ধরে নিই, সুবিধা হবে, এতটা শূন্য 10 আর এটা 5। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল এই দৈর্ঘ্য কি বলছে 20% হ্রাস পেলো, তার মানে নতুন দৈর্ঘ্য কত হলো? নতুন দৈর্ঘ্য 8 হলো। ঠিক আছে, তাহলে কত ছিল প্রথমে ক্ষেত্রফল? 5 8টা, এই 5 10কে 50 ছিল, আর নিউ ক্ষেত্রফল কমানোর ফলে কত হলো? 40 হলো। ঠিক আছে, 40 হলো, কিন্তু আমার তো ক্ষেত্রফল 50 করতে হবে, তাহলে 8-এর সাথে কত গুণ করতে হবে? এক্স গুণ করলে তাহলে কি 40ই থাকবে। ঠিক আছে, 40 না সরি 50, 50ই থাকবে। তাহলে এক্স সমান কত? এক্স সমান 50/8, মানে একটু ভুলভাল সংখ্যা নেওয়া হয়ে গেছে, ওই জন্য ফ্র্যাকশনে চলে আসলো। এটা কি 4 দুগুণ 8, এটা 25 দুগুণ 50, তাহলে 25/4 গুণ করতে হবে, তাহলে হয়ে যাবে 50। তাহলে 25/4 মানে কত বাড়াতে হবে? 25/4 বিয়োগ 5, তাহলে 4 5 20, মানে 5/4 কিন্তু বৃদ্ধি করতে হবে। ঠিক আছে, 5/4 বৃদ্ধি করতে হবে, তাহলে 5/4 বৃদ্ধি করতে হবে কার উপরে? সেটা কি প্রস্থ 5-এর উপরে। কত হলো? 100। ঠিক আছে, তাহলে এই 5 কেটে গেল, আর 4 এই যে 25, তাহলে 25% বৃদ্ধি করতে হবে। আমার ক্রস এক্সামিনেশন হয়ে গেছে। ঠিক আছে, তো এটা কমপ্লিট হলো আমাদের। নেক্সট দিন 46 থেকে করানো হবে। ঠিক আছে, বাই, চলো।